এবং বাংলাদেশ সরকারকে আমি বলবো, ভারতকে যদি আপনি তাক লাগাতে চান যে ভারত তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আপনি তার নাগরিকত্ব দিয়ে দেন। বাংলাদেশ সরকার যদি নাগরিকত্ব দিয়ে দেয়, আমার দেশের একজন নাগরিক এমন একটা মাথার মুকুট হবে, যিনি বাংলাদেশ না সারা পৃথিবীর মুকুটহীন সম্রাটরা তারে মাথায় নিয়ে নাচে, ঠিক কিনা বলে? একজন আলেম হিসেবে আপনি ডক্টর জাকির নায়েকের সফর কিভাবে দেখছেন? ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসতেছেন নভেম্বরে, ইনশাআল্লাহ বলেন। আমরা অলরেডি নভেম্বরে আছি। ডক্টর জাকির নায়েক এমন এক আলেম, এমন এক জ্ঞানী মানুষ। আলেম বলতে শুধুমাত্র আমাদেরকে শুধু আপনারা আলেম বলবেন, ওনাদেরকে আলেম বলবেন না, বিষয়টা এমন না। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সবেমাত্র ছাত্র, তখন ডক্টর জাকির নায়েক তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে যোগ দিয়েছিলেন, ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ দায়ীদের কাতারে নাম লিখি। সেই ছবিটা এখনো আমার কাছে আমার মোবাইলে আছে। ছাত্র জীবন ওনার সাথে একটা ছবি উঠাইছিলাম শখ করে। আমি ওনার কাছে অনুমতি চেয়েছিলাম যে আপনার হোটেল পর্যন্ত আমি যেতে চাই। উনি হোটেলের ঠিকানা দিলেন, সেখানে গেলাম। আমি দেখলাম একেবারে সাধারণের ভিতরে, একেবারে খুবই সিম্পল ড্রেসের ভিতরে অসাধারণ লাগছে ওনাকে। তবে আমার কাছে তখন মনে হতো, মনে মনে একটা ইচ্ছা ছিল যে উনি যদি প্যান্ট শার্টটা না পরে যদি পাঞ্জাবি পরতেন, তাহলে আমাদের দেশের মানুষ হয়তো দাওয়াতটা বেশি কবুল করত। আমি দেখলাম আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে এখন কিন্তু উনি পাঞ্জাবি পরেন, পাঞ্জাবি পায়জামা, সুন্দর ড্রেস পরেন। এমন এক দায়ী তিনি। আমি দেখেছি নাস্তিকদেরকে মুখের উপরে প্রশ্নের উত্তর দিতে পারে সারা ওয়ার্ল্ডের ভিতরে। আপনি যদি আলেমদের তালিকা করেন, এর মধ্যে অনন্য হচ্ছে ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন মেধা তারে দিছে। জাকির নায়েক প্রতি বছর বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এরকম মেহমান আসে না, অথবা প্রতি বছরই পৃথিবীতে জাকির নায়েকের মতো মানুষরা জন্ম নেয় না। শতাব্দীর ভিতরে এরকম একজন জাকির নায়েক পাওয়া যায় না। আমি দেখেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি যখন কথা বলতেছিলেন, তিনি প্রথমে বিনয় নিয়ে বললেন যে আমি তো ওইরকম কোনো আলেম না, এত এত আলেমের সামনে আমি কথা বলবো। আল আজহার বিশ্ববিদ্যালয় আমাদের মাথার তাজ। আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলি, সম্মানের সঙ্গে বলি, আমি যেহেতু আজামি, একজন অনারব, আমার একজন অনুবাদক থাকবে যিনি আমার কথাগুলো অনুবাদ করে বুঝিয়ে দিবে। তো জাকির নায়েকের কাছে সেখানে প্রশ্ন ছিল যে আপনি এত ফেমাস হলেন কেমনে? জাকির নায়েক সেখানে বলতেছিল, আমি এত ফেমাস হয়েছি এটা আমি জানি না, তবে এতটুকুন আমি জানি যে আল্লাহর কথাগুলো আমি মানুষের সামনে প্রচার করার কারণে, আমি সৃষ্টির সামনে স্রষ্টার সৌন্দর্য তুলে ধরার কারণে স্রষ্টা আমাকে বড় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে উনি যে একটা যুক্তি তুলে ধরলেন, আল্লাহু আকবার, বলছে আমার জীবনে সফলতার পিছনে আমি এই একটা কথাই সব হিন্দুদেরকে বলি যে ভাই, এই যে আপনি গাছের পূজা করেন, মাছের পূজা করেন, বট গাছের পূজা করেন, বানরের পূজা করেন, হনুমানের পূজা করেন, যত পূজা আপনি করেন, এই সব পূজার ভিতরে আপনি দেখেন সবগুলারে আপনি নিজে বানাইছেন। তাহলে আপনি নিজে কি? আরে কথা কয় না, নিজে কি? তা আপনি নিজে স্রষ্টা হইয়া সৃষ্টিরে আপনি কেমনে ইয়ে করেন? আর আমরা এই গাছের যিনি মালিক, স্রষ্টা, সেই স্রষ্টার গোলামি আমরা করি স্রষ্টার। আর আপনারা নিজেরা এটারে বানাইছেন স্রষ্টা, আর গাছরে আমরা মনে করি এটা স্রষ্টার মানে আল্লাহর, আর আপনারা নিজেরা এটারই মনে করেন এটা খোদা। নাউজুবিল্লাহ। তাহলে এই যে আপনাদের আর আমাদের মাঝে তেমন পার্থক্য নাই। অ্যাপোস্ট্রফ এস অথবা বাংলায় সম্বন্ধ পদ বলে, একটা হচ্ছে স্রষ্টা আর একটা হচ্ছে স্রষ্টা। উনি বলছে মাঝখানে এই রটা যদি, এই যে রটা নিয়ে ঝামেলা, আপনারা মনে করতেছেন এটা নিজেই স্রষ্টা, আর আমরা মনে করতেছি এটা স্রষ্টা। আমরা যদি খালি একটু রটা যুক্ত করে নিতে পারি, তাইলেই আমরা হিন্দু মুসলমান সবাই এক হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে তারা যদি গাছের স্রষ্টা মনে না করে, বানরকে স্রষ্টা মনে না করে, এমনকি গরুটারে যে গাভীটারে যদি তারা মা মনে না করে, তাহলে তো তারা, ওনার এই কথা শুনে
আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা অবাক হয়ে গেছে যে কি তথ্য দিল উনি। এবং ওইখানে তিনি বললেন যে আমি যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সবগুলো আমি পড়েছি। কম্পারেটিভ রিলিজিয়ানের উপর আমি পড়াশোনা করেছি। আমারও সাবজেক্ট ছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 বছর এটা। আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর পড়াশোনা করেছি। কাজে আপনারা ডক্টর জাকির নায়েক আসলে এই লেকচারগুলো শুনবেন। এবং বাংলাদেশ সরকারকে আমি বলবো, ভারতকে যদি আপনি তাক লাগাতে চান যে ভারত তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আপনি তার নাগরিকত্ব দিয়ে দেন। বাংলাদেশ সরকার যদি নাগরিকত্ব দিয়ে দেয়, আমার দেশের একজন নাগরিক এমন একটা মাথার মুকুট হবে যিনি বাংলাদেশ না সারা পৃথিবীর মুকুটহীন সম্রাট, সম্রাটরা তারে মাথায় নিয়ে নাচে, ঠিক কিনা বলে? তো ইনশাআল্লাহ সেই সুযোগটা যদি বাংলাদেশ থেকে হয়, আমরা অনেক বড় একটা সম্পদ পাবো ইনশাআল্লাহ। মাকড়সা জীবনে কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারে না। আল্লাহ শুরুতেই বুঝায়া দিলেন মাকড়সার মতো অনৈক্য যেন তোমাদের মধ্যে না হয়, ঠিক কিনা বলে? বুঝেন না মনে হয়? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, আর কোনো ভূমিকা টুমিকা কিচ্ছু নাই। কি বলেন? আনকাবাতাতুন আল্লাহ বলেন নাই, আনকাবুত এই জন্য বললেন জিন্দেগিতে কোনোদিন মাকড়সা এক হতে পারে না। আল্লাহ বোঝায় দিলেন মাকড়সার মতো কোনোদিন বিচ্ছিন্ন হয়ে যেও না, মৌমাছির মতো ঐক্যবদ্ধ হয়ে যেও, ঠিক কিনা বলে? এখন কোন দিন ঐক্যবদ্ধ হবেন বলেন? না না, কোন দিন হইবেন ওটি একটু বলেন। বলেন আজকে থেকে। এই যুবকরা কই যান? না না, এই যুবকরা যাই কনে বাবা, এই এদিক থেকে একটু মোড়টা ঘুরাও। এই জার্সি নাম্বার 69, না না কত এটা? 99। বাবা না আসলে কিন্তু সামনে গেলেই ঝামেলা। ও কিন্তু নেতৃত্ব দিয়ে সব 4-5টার নেতৃত্ব দিয়ে নিয়ে গেছে। দেখি ও যদি আজকে ফিরে আসে, ওর জন্য দোয়া করবো 1 নম্বরে। ও যখন আসবে তখন দোয়া করবো, দেখেন ইনশাআল্লাহ আসবে একটু পরে, একটু ঘুরতে গেছে আর কি। আচ্ছা বলেন তাহলে মাকড়সার মতো হওয়া যাবে? আল্লাহ পাক মৌমাছির ভিতরে এমন গুণ দিয়ে দিলেন, মাছি আর মৌমাছি শুনতে একরকম মনে হলেও মাছি গিয়ে সব জায়গায় বসবে, মৌমাছি সব জায়গায় বসবে না। শুধুমাত্র মধু আহরণ করার জন্য নির্দিষ্ট পরিষ্কার জায়গায় বসবে। ময়লা কোনো জায়গায় যদি বসে পড়ে, ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে রানী মৌমাছি অনুমতি, রানী মৌমাছির কাছে নিবে, গাঢ় অনুমতি নেবে, অনুমতি নিয়ে পায়ের ময়লাগুলোর জন্য পরিষ্কার করে আসতে বলা হবে। যদি 1 বার 2 বার 3 বার ভুল করে ফেলে আর ছাড় হবে না, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ বোঝায় দিলেন, গোলাম তোর গলার ভিতরে সামান্য হারাম ঢুকুক, আমি আল্লাহ মৌমাছির মাধ্যমে তা যেন না হয় নিশ্চিত তোর জন্য করে দিলাম। বলেন আল্লাহু আকবার। সূরা নাজিল করলেন, নাম দিলেন সূরাতুন নাহাল। থাক থাক থাক, এই বাবাজি, এই যে আপনি আইসা সব ছেলে ফেলে সরাই দিচ্ছেন, এই আওয়াজটা আমার কানে আসা মাত্র কনসালটেশন ব্রেক হবে, মনোযোগ ডাউন হবে। আমরা কোনো আওয়াজ না করি, ছেলে ফেলে থাকবে তো মাহফিলে। বাজান তোমরা আসো, এখানে এসে বসো, আসো আব্বুরা আসো, আসেন। আরে তোমরাই তো সব। হ্যাঁ, কারেন্টের কাছে যেও না, এটা তোমরা একটু দেখবা। বাস এবার সবাই একটু মনোযোগ লাগান। মনোযোগের ভিতরে আজকে একটু বিঘ্ন ঘটে গেছে, খেয়াল রাখতে হবে। जो बात दिल से निकलता ও बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এই জন্য মন থেকে বলার চেষ্টা করুন ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ পাক সূরা আনকাবুত নাযিল করলেন, মক্কি সূরা হিসাবে নাযিল করে দিলেন, বুঝা দিলেন
মাকড়সার মতো হয় না। সূরাতুন নামল, পিঁপড়ার নামে সূরা নাজিল করলেন, সংঘবদ্ধ থাকার কথা বোঝায় দিলেন। মৌমাছির কথা নাজিল করলেন, সংঘবদ্ধ হওয়ার কথা বোঝায় দিলেন। আল কোরআনুল কারীমের 16 নম্বর সূরার নাম সূরাতুন নাহল। আওয়াজ করে বলেন কয় নাম্বার সূরা? বর্তমান বিজ্ঞান গবেষণা করতে গিয়ে দেখে একটা মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম আছে। এটা আবিষ্কার হয়েছে সবেমাত্র সেই দিন। আর কোরআনুল কারীমে সূরা নাজিল করে ১৫০০ বছর আগে 16 নম্বর সূরা সূরাতুন নাহল আল্লাহ নাজিল করে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাজিল করলেন। এই পিঁপড়া শুনতে পায় না, পিঁপড়ার কোনো কান নাই। হাঁটু থেকে নিয়ে পা মাঝখানে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিলেন। এত পাওয়ারফুল সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিয়েছে, ভূমিকম্প আসার আগে দুনিয়ার অনেক মানুষ টের পায় না, কিন্তু সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়া বুঝে ফেলে একটু পরে ভূমিকম্প আসবে। এত ক্ষমতা ছোট্ট পিপিলিকাকে যিনি দিয়ে দিলেন তিনি কে? সে আল্লাহ পাক সূরা আনকাবুত মাকড়সার নামে সূরা নাজিল করে শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে শুধু ঈমান আনছে, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ দেখবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী ছিল আর কারা ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারে নাই। যারা সত্যবাদী ছিল ঈমানের দাবির জন্য মার খেয়েছে, জেল, জুলুম, নির্যাতন, এমনকি দিনের পর দিন যারা গুম হয়েছিল, অন্যায়, জুলুম, অবিচার যারা সহ্য করেছিল, ঈমানের দাবিতে যদি হয়ে থাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? ঈমানের দাবিটা বুঝতে হবে আজকে। এই কথা না, এই বাবারা, এই কি কাজটা কি? তিরপল নিলে যদি কথা বলেন তো মাহফিল শেষ। হাজার হাজার মানুষ, একটু পরে মানুষ মনোযোগ হারা হয়ে যাবে। আমি কিন্তু পরে কন্ট্রোল করতে পারবো না। বিনা শব্দে কোরআনের আলোচনার ভিতরে কোনো কথা নাই। কি বলেন? এই তো মাশাআল্লাহ সব যুবকরা এসে বসতেছে। আর যারা যুবকরা দাঁড়ায় আছেন একটু কথা বলেন না, খালি জোরে জোরে ঠিক আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সব বলবেন। ঈমানের দাবি আজকের মাহফিলে বোঝার চেষ্টা করেন। বাস 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 বাস, থাক, মারেন না। ইয়াসিন ছেলেটা কই? বাস তুমি এখানে সুন্দর করে বুঝায়া বসায় দাও। না না, পাঠায় দিও না, বাচ্চাদেরকে পাঠায় দেওয়া যাবে না। হ্যাঁ বাস ঠিক আছে। এবার একটু জোরে একটু তাকবীর দেন তো, একজন মাঝখান থেকে তাকবীর দেন। মাশাআল্লাহ, বাস এই যে পরিবেশটা ঠান্ডা হয়েছে এখন। ঈমানের দাবি বোঝা লাগবে আমার ভাইয়েরা। সাহাবীর নাম সাআদ বিন মুআয। 30 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হলেন। আওয়াজ করে বলেন কত বছর? সবাই বলেন আর জোরে। 30 বছর বয়সে কালেমা পড়া সাআদ বিন মুআয 36 বছরে
ইন্তেকাল করলেন, 36 বছরে দুনিয়া থেকে চলে গেলেন। হায়াত পেলেন ইসলাম গ্রহণের পরে মাত্র 6 বছর। 6 বছরে এমন কাজ তিনি করলেন, এমন পরীক্ষা তিনি দিলেন, আল্লাহ নবীর এমন সঙ্গী তিনি হয়ে গেলেন। ইন্তেকাল যেদিন হয়ে গেছে, ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। আকাশের দুয়ারগুলা খোলা হয়ে গেছে। অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছেন। 70,000 ফেরেশতা দুনিয়ার দিকে আল্লাহ পাঠায় দিয়েছে। নবীজি নিজে এত তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছে, সাহাবাই কারাম বলেন আমাদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছিল। এত দ্রুত পরিসরে আল্লাহর নবী সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা বললাম, ওগো নবীজি এত দ্রুত কেন যাচ্ছেন? নবীজি জানায় দেয়, এত দ্রুত এই জন্য যাচ্ছি, আমার সাদ বিন মুআয দুনিয়া থেকে চলে গেছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। আমার মনে হয় আমার আগে ফেরেশতারা সাদ বিন মুআযকে আকাশে উঠায়া গোসল করায়া দিবে, এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। নবীজি দ্রুত পরিসরে চলে গেলেন। নিজ হাতে নবীজি গোসল করা দিলেন। আল্লাহর নবী নিজে জানাজা নামাজ পড়ায় দিলেন। নবীজি নিজে সাদ বিন মুআযকে কবরে রাখলেন। আল্লাহর নবী কি মনে করে যেন হঠাৎ করে চোখ থেকে পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে কি মনে করে যেন বললেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ফাকাব্বারনা মাআহু, আমরাও নবীজির সঙ্গে আল্লাহু আকবার বললাম। একটু পরে কি মনে করে নবীজি যেন সুবহানাল্লাহ বললেন। সাহাবীরা বলেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। নবীজির দুইটা চোখ গড়িয়ে পানি পড়ছে। হাত্তা বাল্লাল আর, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ছে। সাহাবীরা অবাক হয়ে বললেন, নবীজি এত পরিমাণ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, আমার সাদ এত নেককার, এত দিনদার ছিল। আমার সাদের জন্য 70,000 ফেরেশতা আসলো। আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেল। অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করে দিলেন। আমার সাদকে ভালোবেসে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। এত আমল যেই সাদের ছিল, ওই সাদের কবরের দৃশ্য আল্লাহ আমারে দেখালেন। আমি দেখতে পেলাম চতুর্দিক থেকে মাটিগুলো আসতেছে। আমার সাদকে মৃদু করে একটা চাপ মারবে, হালকা করে একটা চাপ দিবে। আমি নবী দৃশ্য দেখে যখন কেঁদে ফেললাম, আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাকের মায়া লেগে গেছে। আল্লাহ পাক কবরের মাটিগুলোকে দূরে সরায় দিয়েছে। একটু বলেন তো দেখি, সাদ বিন মুআয ইসলাম গ্রহণ করার পরে বদর, উহুদ সব যুদ্ধ, এই 6 বছরে যে কয়টা যুদ্ধ হয়েছে সবগুলাই তিনি অংশগ্রহণ করলেন। নবীজির আনুগত্যে নিজেরে কাটায় দিলেন। ওনার জন্য 70,000 ফেরেশতা আসলো।
আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায় দিলেন। তারপরেও যদি কবরের মাটি, আরে এগুলা কোত্থেকে, আল্লাহু আকবার। তোমরা তো বুঝতেই সময় লাগতেছে, বুঝতে সময় লাগলে তো মাহফিল নষ্ট হয়ে যাবে বাবা। কথা বলার দরকারটা কি বাবা? ভলান্টিয়ার যারা আছে সোজা সাপটা বসে যাও। বারবার বলতেছি, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এজন্য আমি দিল থেকে কথাগুলো আজকে বোঝানোর জন্য বসছি। বলেন, সাদ বিন মুআজ ইসলাম গ্রহণের পরে বাঁচছে কত বছর? মাশাআল্লাহ, সবাই একটু আওয়াজ করে বলেন কয় বছর? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ যে এরপরে ঠিক আছে, এই জন্য আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। যে এত কিছুর পরেও আপনাদের মনোযোগ ঠিক আছে। এবার আরেকটা বার প্রশ্ন করি, সাদ বিন মুআজ ইন্তেকালের সময় ফেরেশতা আসছে কয়জন? জানাজার নামাজ পড়াইছে কে? নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছে। গোসল দিছেন কে? কিন্তু আমি আপনি কবরের দৃশ্য কোনোদিন দেখি না। আলমডাঙ্গার ভাইরা কবরের দৃশ্য দেখেন না, এই জন্য ক্ষমতার এত জারি জুড়ি। কবরের দৃশ্য একদিন যদি আপনি দেখতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব আপনি ভুলে যেতেন। এক মুহূর্ত যদি কবরের দৃশ্য দেখতেন, মা বোনদের সবাইকে বলি, এই কবরের দৃশ্য আমরা কেউ দেখি না। কবরের উপরের অংশ আপনি আমি দেখি, কবরের নিচের অংশ যিনি অদৃশ্য বানায় রেখেছেন তিনি কে? এই জমিনে ঈমানের জন্য পরীক্ষা দেওয়া লাগে। আরেকজন সাহাবীর নাম ছিল হারাম বিন মিলহান। সাহাবীর নাম হারাম বিন মিলহান। জোরে বলেন কি নাম? তামিলনাড়ুর কত নায়কের নাম মুখস্থ করছেন? আমরা যখন মিশরে পড়াশোনা করি, শ্রীলঙ্কার ছেলেরা আমাদের সঙ্গে পড়তো। তো ওদেরকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা কেমন আছে, তোদের ভাষায় কি বলে? তো শ্রীলঙ্কার ছেলেরা বলতো ইপ্পাডি সোহা। তো জিজ্ঞাসা করলাম যে ভালো আছি, এটারে কি বলে? নেল্লাম নেল্লাম। এইরকম একটা কঠিন ভাষা বাংলাদেশের ইয়ং জেনারেশন শুধুমাত্র মোবাইল শরীফের সংস্পর্শে এসে অনেক ছেলেপেলে এখন তামিলনাড়ুর ভাষা বুঝে। অনুবাদ লাগে না, বললেই তারা বুঝে, এক্সপ্রেশন দেখেই বুঝে যে হুজুর এটা বলছে। তো তামিলনাড়ুর এখন আপনারা ইন্টারপ্রেটার হয়ে গেছেন, ট্রান্সলেটর হয়ে গেছেন, এখন আপনারা বুঝেন। তাদের নায়ক সবগুলার নাম মুখস্থ, নায়িকার নাম মুখস্থ। কয়জন সাহাবীর নাম মুখস্থ করছেন একটু চিন্তা করেন। আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, একমাত্র নাজাত পাবে তারা আল্লাহর নবীর পথ, সাহাবীদের পথ যারা মেনে নিয়েছেন। ডেকে ডেকে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? আমরা শেষ জমানাতে আছি। আমার জাহাঙ্গীর আলম ভাই বলল যে শেষ জমানা নিয়ে একটু কথা বলেন। শেষ জমানায় ইসলামের উপরে পরীক্ষা বাড়বে না কমবে? বুঝেন না মনে হয়, একটু জোরে সোরে বলেন, বাড়বে না কমবে? মাশাআল্লাহ, কেমন বাড়বে একটু চিন্তা করেন। সুদানের ভিতরে এখন কি পরিমাণ আল্লাহর গোলামরা মারা যাচ্ছে, দৃশ্য দেখা যায় না। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। নতুন করে সুদানকে অ্যাটাক করা হলো। ফিলিস্তিনে 2023 থেকে নিয়ে
আজকের রজনী পর্যন্ত লাখের উপরে মানুষ শহীদ হয়ে গেছে, 1,40,000-এর মতো শহীদ হয়েছে। তাকায় দেখেন আজকের রজনীতে পৃথিবীতে প্রায় 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। ইসলাম রক্ষার লড়াইয়ের ভিতরে লড়াই করে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। রোহিঙ্গা মুসলমানদের মতো বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেছে, শরণার্থী হয়ে গেছে 2 কোটি মুসলমানের উপরে। 20 কোটি মুসলমান শরণার্থী, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। এখনো আমাদেরকে যিনি অনেক অনেক ভালো রেখেছেন তিনি কি? 5 আগস্টের পরে সম্ভাবনার একটা দুয়ার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশের ভাগ্যাকাশে আল কোরআনের রাজ কায়েমের নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছে। ঠিক কিনা বলেন? এই জায়গায় যদি এখন ফেল হয়ে যান, কোন মেঘের খণ্ড এসে যদি, কালো মেঘ যদি সূর্যোদয় আটকায় দেয়, সূর্যের বিকিরণ যদি থেমে যায়, সামনের দিন ভয়াবহ হবে। 16 বছরের জুলুম নির্যাতন যারা ভুলে যান নাই, আগামী দিন যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। ঘরে ঘরে এখন কি সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে ফজরের সময় গিয়ে দেখবেন মুসল্লির সংখ্যা কম না বেশি? আগের দিনে মা বোনেরা অন্তত আজান শুনলে পর্দাটা টান দিয়ে দিত। ফজরের নামাজের পরে নামাজ না পড়লেও অন্তত মা বোনরা সব জাগ্রত হয়ে যেত। জাগ্রত হয়ে সবাই বের হতো, উঠানটা ঝাড়ু দিত, কাজবাজ করত। এখনকার মহিলারা ঘুমের থেকে উঠে 10টার সময়। ঠিক, আর একটু আসতে ঠিক। কারণটা কি? আপনি সহ উনি টেলিভিশন দেখছেন 2টা পর্যন্ত। এটাতে ঠিক কর না কে? তার মানে বোঝা যায় আমার ভাইয়েরা, দিন দুনিয়ার অবস্থা আখিরুজ জামানে বড় খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব 1450 বছর আগে জানায় গেলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান, সারা জায়গায় মুসলমানদের রক্ত ঝরবে। এখন মুসলমানদের রক্ত ঝরতেছে কিনা? সব জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে। ঠিক না ভাই? এই 16টা বছরের চিত্র শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ রক্ত ঝরছে। কত নির্দোষ মানুষের বুকের মধ্যে গুলি লাগছে, বুকটা জাজরা করে দেওয়া হয়েছে। কত নির্দোষ মানুষকে 1টা 2টা না 200-300 মামলার আসামি বানায় তারপরে নির্দোষকে জেলের মধ্যে রাখছে। ঠিক কিনা বলে? তার মানে দাঁড়ায় আমার ভাইয়েরা, ইসলামের নাম নিলেই মারবে। ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলাম পন্থীদেরকে মানুষ দুর্বল মনে করবে। আজকেও দুর্বল মনে করে। ইসলাম পন্থীরা দুর্বল না, ইসলাম পন্থীরা প্রতিশোধ আদায় করে না। ঠিক কিনা বলে? যদি প্রতিশোধ আদায় করত, ওবায়দুল কাদের বলছিল 5 লাখ মরবে। এটা আমার কথা না, কার কথা? না না থাক, বেচারা এমনি দেশে নাই, কি অবস্থা তার আল্লাহ ভালো জানে। কিন্তু ঘাওরামি এখনো কমে না। আজকেও তার একটা বক্তব্য শুনতেছিলাম, দেখি তেরামি যায় না, এখনো তেরামি আস। চিন্তা করেন মুসলমান, ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামকে দুর্বল মনে করবে। আজকেও কিছু লোক ইসলাম পন্থীদেরকে দুর্বল মনে করতেছে। ইসলাম পন্থীরা কোশ্চিন কালেও দুর্বল নয়। এবার 2-1টা আপনাদেরকে হাদিস থেকে, কোরআন থেকে একটু প্রমাণ দিই। কষ্ট হচ্ছে মনে হয়। ওয়াজ কিন্তু বেশিক্ষণ না, 10টা 40 বাজতেছে। কিসের 12টা?
একটা না, এই দুইজন বাবাজি দেখি কে আগে বসে, বসলেই দোয়া করে দিব। মাশাআল্লাহ একজন বসে গেছে, দ্বিতীয়জন হাতে জোতা, মাশাআল্লাহ ও বসে গেছে, মাশাআল্লাহ। এই তো ওটা কিসের কাজ আজকে? আজকে সব কাজ বাদ। কি কন? কোনো কাজ আছে? টেনশন আছে? টেনশন পেনশন কিচ্ছু নাই, সব বাদ দিয়ে এখন বসছি তো বসছি, ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সাথে বলেন, এই যে আমরা যারা বসলাম, বসার পরে আজকে এই যেই কয়টা কথা শুনলাম, তার মানে বোঝা যাচ্ছে ইসলামপন্থীরা কি দুর্বল? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল ৩৬,০০০। আওয়াজ করে বলা লাগবে কয় হাজার? হাজার মাইল দূরে গিয়ে মুসলমান লড়াই করতে যাবে, মদিনা থেকে যাবে জর্ডান পর্যন্ত। আমি নিজে ওই জায়গায় গেছি, গাড়ি দিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে হাইরে, ইতি এত ক্ষুধা লাগতেছে, কষ্ট হচ্ছে, আর সাহাবায়ে কেরাম উটের পিঠে চড়ে ঘোড়ায় চড়ে গেছেন কত কষ্ট করে, রক্ত পেশাব হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩৬,০০০ সাহাবায়ে কেরাম গেছেন। জোরে করে আল্লাহু আকবার। চিঠি লিখছেন রোমক সম্রাটের কাছে। ওই সময়ের বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার তাদের কাছে চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন, যদি ইসলাম গ্রহণ না করেন অনতি বিলম্বে লড়াই হবে। যেই লড়াই তোমরা রোমকরা চেয়েছিল আমাদেরকে দুর্বল ভেবে, আজকে সেই লড়াই হবে। আমরা ৩৬,০০০ আল্লাহর নবীর সাহাবী আসতেছি, একজনও কাপুরুষের মতো চলে যাব না। যখন এই কথা লিখে পাঠিয়ে দিছে, রোমক সম্রাটের পায়ের নিচে আর মাটি নেই। সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, বর্তমান চীন, তাদের কাছে চিঠি লিখে জানাইছে যে মুসলমানরা আসতেছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩৬,০০০। আমরা সৈন্য রেডি করছি 2,40,০০০। ব্যবসায়ী মহল আমার চুয়াডাঙ্গার ভাইয়েরা বলেন, তাইলে তারা 2,40,০০০, আমরা ৩৬,০০০, তাইলে তারা বেশি কত? মাশাআল্লাহ, পুরাটাই তো তারা বেশি। এত সংখ্যায় বেশি হওয়ার পরেও তারা সেই সময়ে চিঠি লিখছে চীনের কাছে যে ভাই কিছু সৈন্য পাঠায় আমাদেরকে সাহায্য করেন, বাঁচার কোনো কায়দা নাই। জোরে কোন আল্লাহু আকবার। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানায় দিছে, ইন্না কাওমান লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লা খালাউ। রোমকের সম্রাট তুমি শুনে রাখো, মুসলমানরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। একটাবার চিন্তা করে দেখেন, চীনের ওই সম্রাট মুসলমান হয়নি, কিন্তু মুসলমানদের সম্পর্কে ধারণা ছিল এমন, মুসলমানেরা জবান দিয়ে যদি বলে সর, পাহাড় সরে যাবে। আজকে ইমানের দাবি থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে এখনো অনেকে মনে করে দুর্বল, ঠিক কিনা বলে? আমরা যারা ইসলাম কায়েম করতে চাই এই জমিনে, যদি নামাজ না থাকে ইসলাম কায়েম হবে? আরে কথা কয় না, কায়েম হবে? আজকে যারা সারিবদ্ধ হয়ে ফজর পড়েন নাই, আপনি যদি মনে করেন এই জমিনে দিন কায়েম করা লাগবে, ওই দিন জমিনে কায়েম হলে টিকবে না ততক্ষণ যতক্ষণ আপনি নামাজি না হবেন, ঠিক কিনা বলে? আমার কথা মনে আপনি একটু কষ্ট পাইতেছেন যে হুজুর স্বপ্ন দেখতেছিলাম একটা কিছু হবে, এর মধ্যে আপনি আর বাধা বিঘ্ন লাগায়েন না। নামাজ যদি না পড়েন এই জমিনে দিন কায়েমে তো সহজ বিষয় না। নামাজ ধরেন, নামাজিদের সঙ্গী হন, নেতা নির্বাচনে নামাজি মানুষকে নেতা বানান। এটা সব দলের জন্য আমার কথা। এখানে কোন দল থেকে আমার টাকা দিয়ে এখানে আনা হয় না যে হুজুর একটু বলে যান। কিন্তু আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনার নেতার ভিতরে যদি ঈমান না থাকে, এই নেতা যত কাজ করবে
নেতার সমর্থনে থাকার জন্য জালিসুস সু, এই মন্দ মানুষের নেতৃত্বে পাশাপাশি অংশগ্রহণের কারণে সমান একটা অংশীদার আপনারও হওয়া লাগবে। কথাটা বুঝেন না মনে হয়? না না, বুঝলে এত আস্তে ঠিক হইতো না। আর আপনি নেকের কাজে যদি সমর্থন যোগায় দুর্বল কিছু মানুষের হাতকে শক্তিশালী করেন, ওই জালিসুস সালেহ নেক মানুষের হাত ধরার কারণে সমান সব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। এবার একটু ঠিকটা জোরেই বলছেন। এবার আসেন আমার ভাইয়েরা, পরের কথা বলি। এমন সময় পৃথিবীতে আসবে, গাফলতি এমন বেড়ে যাবে, নজর করে আপনি দেখবেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুক, মসজিদের সামনে রাস্তা হবে, সেই রাস্তা ধরে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে। নামাজের সময় আজান দিয়ে ডাকা হবে, নামাজের জন্য মসজিদে যাবে না। ঠিক, আর একটু আস্তে কোন, আর একটু জোরে। আচ্ছা বলেন তো, আজকের ফজরের ভিতরে নামাজের আজান শুনছেন, ঘুমায় রয়েছেন, আজান শোনার পরে কানের মধ্যে এরকম নাড়া দিয়া ঘুমায় রয়েছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? আপনি কানের মধ্যে নাড়া দিয়েছেন কেন জানেন? কারণ শয়তান আপনার কানের মধ্যে তখন পেশাব করতেছিল। আর এটা হাদিসের কথা। শয়তান যখন আপনার কানের ভিতরে পেশাব করে দেয়, পুরো শরীর নিস্তেজ হয়ে যায়, ঘুমের দিকে আপনি আসক্ত হয়ে যান। বালা শায়তানু ফি উযুনাই, এক কানের ভিতরে না, দুই কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। এজন্য বেনামাজি যারা তখন ঘুমায়, ঘুমের ভিতরে সাত আর সাত। কিছুদিন পরে জাতীয় রোগ ডায়াবেটিক্স তারে আক্রমণ করে। নামাজি যারা দৌড়ায় যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। যারা নামাজি, যারা নামাজের জন্য যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। এই যে সকালবেলার একটা হাওয়া শরীরের মধ্যে লাগায়, এত বরকত তো বাড়ি। আল্লাহ ব্রেনটাকে অ্যাক্টিভ করে দেয়, তার যে সেলগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সুস্থ করে দেয়, এবং তার ব্রেনের সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডোপামিন দিয়ে পরিপূর্ণ করে এই কোষগুলোকে সক্রিয় সতেজ করে দেয়। ডোপামিন তৈরি হয়, সারা শরীর সজাগ সচেতন হয়ে যায়। নামাজের সেজদা যখন দেন, তখন ব্রেনের কার্যকারিতা বেড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, 2 নম্বরে যাই। জোরে কোন কয় নাম্বার? তাহলে 1 নাম্বারটা এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার 2 নাম্বার গাফলতি শুনেন। এরকম আমি আপনাদেরকে 20টা গাফলতি শোনাবো আগামী 30 মিনিটের ভিতরে, অথবা 40 মিনিটের ভিতরে আপনাদেরকে 20টা আমি শোনাবো। এর মধ্যে আমার একটা যুবক, একটা মুরব্বী, একজন বাবাজানের ছুটি নেই। ঠিক আছে তো ইনশাল্লাহ? 2 নাম্বার গাফলতি শুনেন মুসলমানদের। মুসলমানদের ভিতরে 2 নাম্বার গাফলতি আসবে। ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। সভাপতি, সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। হ্যাঁ, কিসের ঠিক? আরে না ধর, নাউজুবিল্লাহ, চুয়াডাঙ্গার মতো জায়গায়, আলমডাঙ্গায়, এটা একটা উর্বর ভূমি, এখানেও কি পিটাপিটি আছে? না না, এরকম মিথ্যা কথা বলেন, আছে। আচ্ছা, কত পার্সেন্ট মসজিদে শুরু হয়েছে এখন? না না না, 100% হইলে কিয়ামত হবে। এই যে পিচ্ছি যে বলছে 40 মোটামুটি, এটা ঠিক না? ও তো মোটামুটি বুঝেই বলছে, একেবারে পিচ্ছি না। কিন্তু একজন কইছে হুজুর 60% মসজিদে এটা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, মুরব্বি বলছে হুজুর এত হয় নাই, একটু কম ধরেন। আচ্ছা 40 কইছে, 40ই ধরি। তাহলে 40% মসজিদে যদি এখন ক্ষমতার দ্বন্দ্বে মারামারি হয়, এই নামাজ কবুল হবে? কি পরিমাণ গাফলতি আমাদের ভিতরে বেড়ে গেছে!
ক্ষমতার নির্বাচনের আগে অনেকের দেখবেন নামাজের কালো কর পড়ে যাবে। ঠিক কইছে দুইজনে, সবাই কোন সুবহানাল্লাহ। আমরা তো অন্তত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। যদ্দুর হয়েছে এটা আল্লাহ তাআলা যদ্দুর দিছেন হয়েছে। কিছু লোক দেখবেন নামাজের বয়স মাত্র 2 মাস, কপালের করের বয়স দেখলে মনে হয় না হইলেও 40 বছর ধরে নামাজ পড়ে। না, এরকম লোক আছে? এর নাম গাফলতি। এই গাফেলদের আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বরে শুনেন আমার ভাইরা, সাদুল কবিলা ফাসিকুহুম। এলাকা এলাকায় দেখবেন ফাসিক, গুন্ডা, লুটেরা, বদমাইশ লোকগুলা নেতা হয়ে যাবে। যেভাবে ঠিক বলছেন আমি নিজে চিন্তা করছি ব্রেক কোন দিকে যায়। তার মানে 3 নাম্বার যে গাফলতির কথা বললাম, এ জাতীয় নেতা এখন দেশে আছে না নাই? ফাসেকরে নেতা বানায়েন না। 3 নাম্বার শেষ। আমি 20টা শোনাবো। কয়টা? 20টার মধ্যে একজন কোমর টান দিয়ে দিছে এখনই। 3 নাম্বারে আছে কিন্তু চাচা, যদি উনি দেখায় যে হুজুর আমি আসতেছি, আমি বিরাট খুশি হয়ে যাব। দেখি দেখায় কিনা। মাশাআল্লাহ, ঠিক আছে, জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। উনি দেখায় গেছে যে হুজুর আসতেছে। পিছাব চাপতে পারে তো অসুবিধা নেই, হতে পারে। তাহলে 3 নাম্বারটা বোঝা যায় গাফলতি এখন আমাদের ভিতরে আছে না নাই? 4 নাম্বারটা দেখবেন কাসিয়াতুন আরিয়াত। এমন মহিলারা পোশাক পরবে, যেই মহিলারা আসলে পোশাক পরেছে নিজেকে ঢাকার জন্য না, এমন পোশাক পরবে মনে হবে নিজেদেরকে প্রদর্শন করার জন্য পরেছে। এর মধ্যে সব যুবকরা ঠিক কইছে, মুরব্বীরা লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে রেখেছে। হুজুর এই কিরাম কথা? আচ্ছা একটু আপনারা বলেন তো দেখি, এটার নাম কি গাফলতি না? জোরে কোন, এটার নাম কি গাফলতি নয়? এই গাফেলরা দেখবেন প্রশ্ন করে, হুজুররা যদি কোনোভাবে ক্ষমতায় বসে পড়ে তা আমাদেরকে কি বোরকা পরা লাগবে? তো বোরকা পড়তে তো হুজুররা বলে না, বোরকা পড়তে বলছে কি? আরে কথা কয় না কে? যেই নারীরা পর্দা করে না, শোনেন, 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড হারামের গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। তো আমরা আপনারা বাধ্য করব কেন? আপনি নিজেই তো শালীন হওয়ার কথা ছিল। নামাজ পড়ার ব্যাপারে কোনো আপত্তি নাই মা বোনদের, রোজা রাখার ব্যাপারে আপত্তি নাই, পর্দার ব্যাপারে আপত্তি তুলেন, তার মানে বোঝা যায় তিনি ইসলাম বুঝে নাই। অর্ধেক বুঝলেও পুরাপুরি ইসলাম তিনি এখনো বুঝে না। কয় নাম্বারটা গেছে বলতে পারেন? কয় নাম্বার বাকি আছে? কয়টা বাকি? 16টা আছে এখন। শুনবেন না ইনশাল্লাহ? এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে দেখবেন, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আল মুতাশাব্বিহাত, ছেলেরা মেয়েদের মতো চলবে, মেয়েরা ছেলেদের মতো চলবে। আমাদের সমাজের ভিতরে এমন ছেলে আর এমন মেয়ে এখন আছে না? না, কোথায় কোথায় আছে এখানে? আরে না না, চুয়াডাঙ্গায় কি এরকম আছে? চুয়াডাঙ্গায় এরকম আছে? মা বোনদের জন্য ওয়াজ করি আজকে, এরকম যদি হন, রাসূল বলতেছেন আমি যেদিন মেরাজের রজনীতে জান্নাত দেখতে গেলাম, ইত্তালাতুল জান্নাত ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, আমি জান্নাতে গেলাম,
অধিকাংশ অধিবাসী দেখলাম যারা দরিদ্র, এমন মানুষকে আল্লাহ জান্নাত দিয়েছে। ওয়াত্তালাতুন নার, জাহান্নামের দিকে যখন নবীজিকে দেখানো হলো, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, অধিকাংশ দেখলাম মহিলাদেরকে। যে সমস্ত নারীরা জাহান্নামের দিকে যাবে তাদের বৈশিষ্ট্য হবে এমন, পোশাক পরেও যেন পরে নাই, ছেলে মেয়ে একরকম হয়ে যাবে, মেয়ে হয়েও ছেলের মতো পোশাক পরবে। এমন মেয়ে এখন সারা বাংলাদেশে না, সারা বিশ্বের ভিতরে এখন কম না বেশি। এদেরকে নাম দিছে নারী স্বাধীনতা। জোরে কোন কি স্বাধীনতা? এই নারী স্বাধীনতার নাম দি নারীদেরকে মার্কেটে ছেড়ে দিছে, যেমনি ইচ্ছে এমনি চলে। ইসলাম যদি এই জমিনে কায়েম হয়ে যায়, আপনার বাধ্য করা লাগবে না, অটোমেটিক্যালি আপনি সোজা পথে হাঁটবেন। ঠিক কিনা বলেন? কত নাম্বার গেল? এবার 6 নাম্বার শুনেন আমার ভাইরা। এমন সময় আসবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষগুলো এমন নির্লজ্জ আর এমন বেহায়া হয়ে যাবে, পশুর মতো মানুষ সঙ্গম করবে, রাস্তাঘাটে মানুষ বেহায়া হয়ে যাবে, লজ্জা শরম ভুলে যাবে। এমন দৃশ্য এখন অলিতে গলিতে গ্রামে গঞ্জে এখন আসে না। না, অনশন ধর্মঘট করে ছেলে মেয়ের বাড়িতে জুতা দিয়া পিটাইলেও তো কম হয়, ছেলে এসে অনশন করতেছে, এই মেয়ের বিয়ে দিতেই হবে, বিয়ে দাও, দিয়ে দাও। আবার দেখবেন মেয়ে গিয়ে অনশন করে ছেলের বাড়িতে, অনশন করার সময় আবার হাজির হয় যে এই তার সাথে আমার সুসম্পর্ক ছিল সুদীর্ঘ দিনের। এই যে কথাটা বলছে, বৈবাহিক সম্পর্কের পূর্বে বাংলাদেশের মতো একটা দেশে অনশনের নাম করে এই যে মেয়েটা গেছে, এই সম্পর্ককে ইসলামের ভাষায় বলে জিনার সম্পর্ক। ঠিক কিনা বলে? অহরহ হচ্ছে। একজন এক হুজুরের নাম নিছে, আমি নিতে চাই না, এইগুলো আর চালায় না। এমনি বাংলাদেশে হুজুরের বিরুদ্ধে অনেক রকম হয়ে যাচ্ছে, এখন আর এগুলা দরকার নেই। আজকে থেকে স্পষ্ট জেনে নেন, নারী পুরুষের এই অবাধ মেলামেশা ইসলামে কোনোভাবে সমর্থন করে। কোন হুজুর যদি এর সপক্ষে বলে থাকে, আজকে থেকে তওবা করেন। নারী পুরুষের অবাধ মিলামেশা, যদি আপনি তাহাজ্জুদের কথাও বলেন চ্যাটিং এ গিয়ে যে আসুন তাহাজ্জুদ পড়ি, এটা বেশি দিন তাহাজ্জুদ পর্যন্ত থাকবে না, যেহেতু গভীর রাতের বিষয়। কিছুদিন পরে এটা তাহাজ্জুদ থেকে অন্যদিকে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই ফ্রি মিক্সিং কি ইসলামে এই জন্য হারাম করা হয়েছে। এবার আসেন প্রিয় ভাইরা আমার, কত নাম্বার জানি বলতেছিলাম? 6 নাম্বার শেষ। কত নম্বরে যাব? মাশাআল্লাহ, এই তো সুন্দর শ্রোতা। শ্রোতা থাকবে এরকম একের শ্রোতা, মনোযোগ সহকারী শ্রোতা। মাশাআল্লাহ, এই ওয়াজগুলো কি আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ? আমি খালি আপনাদের বইলে বইলে খালি বাবা ঠিকঠাক নিতে এখানে বসি নেই। আমি বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা নিজেরা শুধরে যান। তাহলে 6 নাম্বার শেষ। কয় নাম্বারে ঢুকবো? ও 6 নাম্বারের মধ্যে কয়টা কথা বাকি আছে। এই যে আমার জাহাঙ্গীর আলম ভাইয়ের বাসাটা আমি ঘুরে আসলাম, ওইখানে খাওয়া দাওয়া হয়েছে, নাস্তা টাস্তা করলাম, অজু বানাইলাম, ওইখানে আসছি, রেস্ট নিলাম। ওনার বাড়ির সামনে একটা রাস্তা আছে, বেশি দিন দূরে না, আজ থেকে 30 বছর আগে এই রাস্তা দিয়ে যদি ছেলে আর মেয়ে বৈবাহিক সম্পর্ক ব্যতীত কোন সম্পর্কের দাবি নেই, এই রাস্তা দিয়ে যদি অবাধে হাঁটতো, তাহলে মুরব্বীদের জুতা আর তার, আরে কথা কয় না, মুরব্বীদের জুতা আর তার কত বড় সাহস বলেই মুরব্বী জুতা উঠাতো।
ঠিক যারা বলছে যুবক তো না বুঝে বলে ফেল দিস, কিন্তু এখন যদি মুরব্বী খালি জুতাটা উঠায়, মুরব্বীর কি আরে কথা কয় না কি, ইসলাম চর্চা আমরা ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে যে সম্মান করে না, ছোটদেরকে যে আদর স্নেহ করে না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। কই আছেন আপনি একটু চিন্তা করেন। আজকে বাংলাদেশের চেইন ভেঙে গেছে, যুবক যুবতী অবাধ চলাফেরা করছে, প্রেম ভালোবাসার নাম করে মা বাবা আত্মীয় স্বজনের ইজ্জত সম্মান নষ্ট করতে একটা মুহূর্ত এখন মানুষ চিন্তা করে না, ঠিক কিনা বলে? কত নাম্বার বলছিলাম এটা? না না 6 নাম্বারে আস। কত? 7 নাম্বার শুনেন আমার ভাইরা। নবীজি বলছেন, এমন সময় আসবে মানুষ কবরের সামনে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম। কবরের ভিতরে ঘুমানোর জন্য মালিকের কাছে দরখাস্ত করে ফেলবে। আজকে দেখেন সুদানে আমার যে ভাইগুলা মার খেয়ে যাচ্ছে, ফিলিস্তিনে যারা মার খাচ্ছে, অনেক সময় ছোট ছোট বাচ্চা পর্যন্ত বলে, আল্লাহ তোমার কাছে তো রিজিকের কোনো অভাব নাই, দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে, আয় আল্লাহ একটা রুটিও পাই না, তোমার কাছে নিয়ে যাও, জান্নাতে তো রিজিকের অভাব হবে না। এই কথা হাদিস দিয়ে মিলা দেখেন, এমন সময় আসবে মুসলমান কবরে যাওয়ার জন্য আল্লাহর কাছে বলবে, দেখা বলবে, আল্লাহ আমার ভাইয়ের মতো আমাকেও তুমি কবরে নিয়ে যাও। আমার কাছে মনে হয় এমন দৃশ্য এখন অহরহ চোখের সামনে, ঠিক কিনা বলে? 16টা বছরে বাংলাদেশে যারা ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই, কতজন কবরস্থানে গিয়ে ঘুমাইছে। ওই কবরস্থানে গিয়ে মাঝে মাঝে দুঃখে আল্লাহরে বলছে, আল্লাহ আর কত সহ্য ধৈর্য করব, আল্লাহ তুমি কবরে আমার নিয়ে যাও। কবরস্থানে যেহেতু থাকতে হয়, কবরে আল্লাহ তুমি নিয়ে যাও। হাদিস দিয়ে মিলায় দেখেন 1450 বছর আগের কথাটা এই কিছুদিন আগেই বাংলাদেশে আমরা অনেকের কাছ থেকে কষ্ট যন্ত্রণা সইতে না পেরে অনেকে এরকম কথা বলে ফেলছে, ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে এটা? এবার আসেন আমার ভাইয়েরা 8 নম্বরে। এমন সময় আসবে গাফলতি মানুষের এত বেড়ে যাবে, জালেমদের স্পর্ধা এত বাড়বে, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, আখাহু আপন ভাই ভাইরে মারবে। এমন দৃশ্য সারা বাংলাদেশে থাকলেও চুয়াডাঙ্গায় নাই। কি বলেন? আপন ভাই ভাইরে মারে, এরকম দৃশ্য আছে? কয়েকদিন আগে আমরা পত্র পত্রিকায় সব জায়গায় দেখছি, আপন ভাই ভাইয়ের চোখ উঠায় ফেলতেছে। দেখছেন না আপনারা? ধৈরা চোখটা উঠায় ফেলছে। হায় রে মানুষ! আমি হাদিসটা মিলায় অবাক হয়ে গেলাম। এই হাদিস 1500 বছর আগে, অথচ বাংলাদেশের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন মাত্র 50 বছর আগে বড় ভাইয়ের জায়গাটা ছিল সম্মানের দিক থেকে এমন,
বাপের জায়গাটা সম্মানের দিক থেকে ঠিক যেমন, তোমার ঠিক তো কয় না, আর একটু জোরে কন। এরপরে নবীজি বলেন একই হাদিসের ভিতরে আবাহু, বাপকে পর্যন্ত সন্তান শহীদ করে ফেলবে। আহারে মুসলমান, এই অল্প কয়েকদিনে বাংলাদেশে এমন ঘটনা কয়েকটা ঘটে গেছে। বাপের সন্তান মেরে ফেলছে, বাপের সন্তান মেরে ফেলছে, একজন আলেমকে সন্তান মেরে ফেলছে। সন্তান নিজে স্বীকারোক্তি দিয়েছে। শেষ সময়ে বাপ তাকে জোর করে বলেছে, বাজান রে তোরে আর কিছুই বলবো না, জিন্দেগিতে কোনোদিন মোবাইল দেখতে নিষেধ করব না, তারপরেও বাপেরে মারিস না। সন্তান বাপের গায়ে ছুরি চালিয়েছে, একটার পর একটা আঘাত করেছে। বাপ সন্তানের হাতে একে একে আঘাত খেয়ে শহীদ হয়ে গেছে। রমজান মাসে সন্তানকে নামাজের কথা বলেছে, মোবাইল কেড়ে নিয়েছে। সন্তান গিয়ে বাপের গায়ে ছুরি দিয়ে আঘাত করেছে। নামাজরত অবস্থায় বাপ চিৎকার মেরে উঠেছে সন্তানের আঘাত। এখন আপনারা দেখতেছেন, কারণ কি এই দৃশ্যগুলা এই জন্য দেখছেন, এই সময়গুলাতে গাফলতি বেড়ে গেছে। যদি এখন সোজা হয়ে যান, সোজা সোজে আমাদের হাতে যিনি ক্ষমতা দিয়ে দিবেন তিনি কে? কত নাম্বারটা বলছি? মাশাআল্লাহ, অর্ধেকটা হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, 7 মিনিট 8 মিনিট বা 10-15 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কি ওয়াজ অনেকক্ষণ হয়েছে না? না না, রাইতের একটার কাজ নেই বাজান, আর অল্প কিছুক্ষণ, খালি বাদ বাকি লোক যারা আছে মনোযোগ নিয়ে শুইলেন। আমি আগ্রহ পাচ্ছি কেন, আমি দেখতেছি অনেকে যারা এদিক সেদিক একটু ইস্তেঞ্জা করতে গেছে আবার এসে বসতেছে। এই জন্য আমি চিন্তা করতেছি না, কমপ্লিট করি আজকে উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে 3 জন, 11:30 ইনশাআল্লাহ। হুজুর বসেন ইনশাআল্লাহ। মাদ্রাসা আবার একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তো গেট অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি ছুটি নিয়ে দিলাম, কোনো হুজুররা কিচ্ছু বলবে না ইনশাআল্লাহ। গিয়ে বলবো যে হুজুরে বলছে একটু শুই না যেতে। আচ্ছা এবার বলেন, তাহলে 8 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? 9 নাম্বারে এমন সময় আসবে যেই সময় আপনি দেখবেন বুড়ো প্লাক মেয়েদের ভিতরে বেড়ে যাবে। অধিকাংশ মেয়েরা বুড়ো প্লাক করবে। এখন করে কিনা? আরে না, করে। বুড়ো প্লাক এখন বুড়ো কাটে না? এই যে যতগুলা দেখবেন আপনি বিউটি পার্লার আছে, আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধ করে দিস। বিউটি পার্লার লাগে না তো, একটা মহিলার সৌন্দর্য হচ্ছে নামাজ। সুন্দর করে আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত আপনি ওযু করেন, আপনার চেহারার গ্ল্যামার বেড়ে যাবে, চেহারার গ্লেজ বেড়ে যাবে। আপনার স্বামীর চোখে আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই বুড়ো প্লাক যারা করবে, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। প্রতিনিয়ত মালিক যদি অভিসম্পাত করে, মালিক যদি রাগান্বিত থাকে, বরকত পাবেন কেমনে? এই জন্য ঘরে ঘরে বরকত নেই। কয় নাম্বার এটা? এবার 10 নাম্বারটা শুনেন, কেন বরকত নেই। আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে মাঝখান দিয়ে ফাঁকা করবে। আমার দিকে তাকান, এই দাঁতের মাঝখানে
একটা ফাঁকা তৈরি করবে দুই দাঁতের মাঝখানে। এটা ইন্ডিয়ান অনেক নায়িকারা এখন করার কারণে দেখেন 1450 বছর আগে রসুল বলে গেছেন, ইন্ডিয়ান নায়িকারা এখন দাঁতের মধ্যে ফাঁকা তৈরি করছে। এর জন্য বাংলাদেশের যারা তাদেরকে অনুকরণ করে দাঁতের মধ্যে ডেন্টিস্টের কাছে গিয়া ফাঁকা তৈরি করে। আগের দিনের মানুষ দেখা যেত ফাঁকা থাকলে লজ্জা পেত যে কি দাঁতের মধ্যে ফাঁকা কেমনে কি, কিন্তু এখনকার লোকেরা ফাঁকা তৈরি করে। রসুল 1450 বছর আগে বলে গেলেন একটা সময় আসবে দাঁতের ভিতরে নারীরা ফাঁকা তৈরি করবে। এখন করে কিনা? কত নাম্বার এটা? 11 নম্বরে প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে লুকা বিন লুকা, চরিত্রহীন লম্পট এমন ব্যক্তি, যেই লোকটা দুশ্চরিত্র হতে হতে মানুষের চোখের সামনে ধরা পড়েছে। এমন লোকগুলা একটা সময় শুনবেন বড় 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 নেতা হয়ে গেছে। এই যে হাদিসটা বলছি অনেকের কাছে মনে হইতেছে হুজুর কোন কি? লুকা ইবনে লুকা নামে এক ব্যক্তি ছিল, রসুল বলছে মক্কা বিজয়ের দিনে ও যদি কাবার গিরাফ ধরেও মাপ চায়, লুকা বিন লুকার কোনো মাফ নাই। এরকম দুশ্চরিত্র লম্পট যে আল্লাহর নবীর নামে অপবাদ দিয়েছিল, এই অপবাদ দানকারী লুকা বিন লুকা, তার মতো লম্পট দুশ্চরিত্র প্রকাশ্যে যারা ধরা পড়েছে এমন লোক জাতির নেতা হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? কত নাম্বার গেছে এটা? এবার 12 নাম্বার শুনেন প্রিয় ভাইরা আমার, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঁচা করে নাড়া দিয়ে বলেন কয়টা? হয় নাই সবাই? সবাই একটু 2টা হাত উঠান। এবার 2টা হাত নিয়ে একটা নাড়া দেন। কয়টা? মাশাআল্লাহ, কি সুন্দর। এবার হাতগুলো নামান, বলেন কয়টা শাসন এই পৃথিবীতে আসবে? 12 নম্বরে এই 5টা শাসন। অন্যগুলো যদি খালি শুনে শুনে মুখস্থ নাও রাখতে পারেন, এটি একটু মুখস্থ করে নিয়ে যাবেন। যুবকরা আগামী দিনের সবচেয়ে বড় হাতিয়ার হবে। আল্লাহর নবী বলে গেছেন 12র ভিতরে 5টা শাসনের কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা শাসনের কথা বলে গেছেন। 1 নাম্বার যে শাসন আসবে, তাকুনু ফীকুম মান-নবুওয়াত, নবুয়তের শাসন এই জমিনে আসবে। নবীদেরকে দিয়ে যিনি জমিনটাকে শাসন করাবেন তিনি কে? আমার রাসূল চলে গেছেন, এমন শাসন করে দেখাই গেছেন। এক মহিলা চুরি করছে, বনি মাকজুমিয়া গোত্রের একজন নারী চুরি করে ফেলছে, সম্ভ্রান্ত নারী। তো সাহাবায়ে কেরাম সবাই বলা বলি করতেছে, আহারে এই মহিলার যদি হাতটা না কাটতো তাহলে আমাদের সম্মানটা ঠিক থাকতো, না তো সম্মান নষ্ট হয়ে যাবে। তো বলা বলি করতে করতে রাসূলের কাছে এই সংবাদ পাঠাবে কারে দিয়া? একজন সাহাবী সাহস করতেছে না। উসামা নামক নবীজির পালক পুত্রের সন্তান, যায়েদ বিন হারেসার সন্তান। উসামারে নবীজি বড় আদর করত, নাতির মতো আদর। যেহেতু যায়েদ বিন হারেসারে নবীজি পুত্রের মতো আদর করত, তার সন্তানরে নাতির মতো আদর করত। নবীজির সামনে গিয়ে বলতেছে, দাদাজি ছোট্ট একটা কথা ছিল। কি কথা বলো? কথা হচ্ছে ওই যে মহিলাটা চুরির দায়ে ধরা পড়ছে, তার হাত যদি না কাটে, হাত যদি না কেটে আপনি যদি একটু সহজ করে দেন, জরিমানা আদায় করে যদি ছেড়ে দিতেন, তাহলে ইসলাম সহ সবার মান সম্মানটা বেঁচে যেত। এই প্রস্তাব যখন দেয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, শোনো, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা,
আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ফেলতো, আমি নবী এক কোপ দিয়ে ফাতেমার হাত কেটে দিতে দেরি করতাম না। এক কোপ দিয়ে হাত কেটে ফেলতাম, এক কোপ দিয়ে হাত কেটে ফেলা হতো। ফাতেমা চুরি করলে এতটুকু ছাড় দেওয়া হতো না। ইসলাম তো সেই ধর্ম, আল্লাহর নবী নিজের কন্যার ব্যাপারে সামান্য ছাড় দেন নাই। হযরতে ওমর যখন খলিফা ছিলেন, সন্তান কেমন ভাবে বিচার করলেন, কবরস্থ হয়ে যাওয়ার পরেও হাতের চাবুক ছাড়ে না। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি ওমরকে শাসনের কার্যে জালেমদের কাতারে শামিল করো না। হযরত ওমরের মতো সাহাবী নিজের সন্তানের ক্ষেত্রে ছাড় দেয় না। যুগে যুগে ইসলামের শাসন দেখেন, সামান্য তিল পরিমাণ কোনো ছাড় নাই। আল্লাহর নবী বলে গেলে নবীরাই পৃথিবী শাসন করবে, আর কোন নবী পৃথিবীতে আসবে না। খাতামুন নবীন নবীজি আমার শেষ নবীকে দিন এই জমিনকে আল্লাহ শাসন করা বুঝায় দিলেন। আমার নবীর শাসনের মধ্য দিয়ে নবুয়তের সমাপ্তি হয়েছে। বাকি 4টা শাসন যিনি দেখাবেন তিনি কে? শেষ নবুয়তের শাসন। পরের শাসন শুনেন, ثم تكون خلافة على منهاج نبوة। নবুয়তের পরে খোলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস ধরে এই পৃথিবী শাসন হলো। আওয়াজ করে বলা লাগবে কয়দিন? সবাই বলেন কয়দিন? এই ইতিহাস লিখছে মাইকেল এইচ হার্ট, পিকে হিস্ট্রি, কত ব্যক্তি ইতিহাস লিখছে। একজন কলম ধরতে পারে নাই যে সাহাবায়ে কেরাম 1 টাকার দুর্নীতি করছে এই 32 বছর 6 মাস। ঠিক কি বাড়িতে গিয়ে বলবেন? জোরে কম। 16টা বছরে কিরকম দুর্নীতি হয়েছে একটু মিলান। একজন যে টাকা দুর্নীতি করছে, উনি যদি প্রত্যেক দিন 1000 টাকার নোট 2 কেজি করে 337 বছর চাবায় খায়, এরপরেও উনার টাকা ফুরাবে না। একজন নামাজের কর কপালের ভিতরে কি বড় পড়ে গেছে। আল্লাহু আকবার। তুমি যা খাওয়া খাইছো, 1000 টাকার নোট 2 কেজি করে যদি প্রতিদিন চাবায়া খায়, 337 বছর লাগবে বাংলাদেশের গণমানুষের যে টাকাগুলা সে লুট করে খেয়েছে। ঠিক কিনা বলে? অথচ 32 বছর 6 মাসের হিস্ট্রি দেখেন, 1 টাকার দুর্নীতি কোন ইহুদি কোন খ্রিস্টান আজ পর্যন্ত প্রমাণ করতে পারে। এরপরে 3 নাম্বার শাসন আসবে, ثم تكون ملكا عاضا। রাজতন্ত্র আসবে, রাজার শাসন জমিনে আসবে। এই জমিনে রাজতন্ত্র 1000 বছর ধরে চলেছে, এখনো কিছু কিছু জায়গায় চলছে। 4 নম্বরে নবীজি বললেন, ثم تكون ملكا جبريا। এরপরে আসবে স্বৈরা শাসন, আলেমদেরকে জেলে নেওয়ার শাসন, আলেমদেরকে বাধা দেওয়ার শাসন। ঠিক কিনা বলেন? এদুর বইরা খালি ঠিক কইয়া থাইমা থাকেন না। এরপরে নবীজি বলছেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে উঠায় নেবেন। জালেমদের জুলুম নির্যাতন যখন বেড়ে যাবে, আলেমদের উপর জুলুম যখন বাড়বে,
স্টিম রোলার যখন উঠবে, আল্লাহ যখন টেনে হিচড়ে উঠায় নেবেন, তাকাবার সময় থাকবে না, থাকবে না, থাকবে না। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, আল্লাহ টাইনা উঠাইছে সময়, সময় লাগছে? গরম ভাত তাপ উঠতেছিল। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। আলেম ওলামা যারা আছেন আমার সাথে বলেন, রাফা ইয়ারফাউ মানে কি? টাইনা উঠায় নেওয়া। তো টাইনা উঠায় নিছে কে? এই যে রাফিউদ দারাজাত, সবচেয়ে উঁচায় যার জায়গা, তিনি কে? এই জন্য টানটা কিন্তু আল্লাহ সাধারণ দেয় নাই, এমন টান দিয়েছে মূল সুদ্ধা সব উপরের দিকে চলে গেছে। ঠিকটা হয় না মনে হয়? হ্যাঁ, এরকম এরকম ঠিক আছে না? এরকম। তাহলে 4 নাম্বার শাসনটা আমরা নিজ চোখে দেখছি 16টা বছর। এরপরে কি শাসন? কোরআন হাদিস কোন শাসনের কথা বলে একটু শোনেন, রাগ করেন না। না না, রাগ করে ফেলবেন মনে হয়। যেরকম না, একজনে বলছেন রাগ করে ফেলছেন মনে হয়। বলবো, আল্লাহর নবী বলে গেছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার এই দুনিয়ার ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী, আবার এই দুনিয়ার ভিতরে সবশেষে কোরআন সুন্নাহর বিধান আসবে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে। ঠিক কিনা বলেন? এটা দেখে আপনাদের খুব রাগ হয়েছে? হইলে একটু হইল, না না একটু না হইলে না হইল। তো এই যে এইটা বইলা রাসূল কি করছেন? সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেছেন। যদি একবার জমিনে দিন কায়েম হয়ে যায়, জালেমরা আর কোন দিনের জন্য তাকায়াও বাধা দিতে পারবে না। ঠিক কিনা বলে? চোখ বড় বড় করে লাভ হবে না। ঠিক তো বলছে 5 জনে। কি এটা রাসূলুল্লাহর হাদিস শোনাইলাম, আপনার কাছে মজা লাগে নাই? এবার কয় নাম্বার শেষ, কয় নাম্বারে যাব? কম। 12 নাম্বার শেষ, 13 নাম্বার যাব। লিল্লাহে তাকবীর। মনটা ভরে গেছে একেবারে। এই যে সুন্দর একটা মনোযোগ আছে আপনাদের। এরপরে আমার ভাইরা 13 নাম্বার শুনেন। আল্লাহর হাবিব বলেন, এমন গাফলতি দেখবা, নবীজি জানায় গেলেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবায়ু ইল্লা দুনিয়া। শুধুমাত্র দুনিয়ার জীবনে দলাদলি করবে, নেতার কাছে গিয়ে বলবে, নেতা আজ থেকে আপনার সঙ্গে আছি। শুধুমাত্র দুনিয়ার জন্য, লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া, দুনিয়া অর্জনের জন্য নেতাগিরি করবে, নেতার পিছনে ঘুরবে, স্লোগান তুলবে, নেতা তোমার ভয় নাই, এরকম স্লোগান টোলোগান দিবে আর কি। রাসূল এরপরে বলতেছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, শুধু যদি পট্টা না দেয় আর নেতার পিছে নাই। আসতে কর। তাহলে এই দল করে কিসের জন্য? নেতার পিছনে যে বাজে বাজে স্লোগান দেয় কিসের জন্য? শুধু খালি হাওয়া দেয় পদের জন্য। পদ নাই, নেতার পিছনে নাই। এরকম যদি হয়ে থাকেন, আল্লাহ কিয়ামতের দিন, স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। যদি আপনি মুমিন হন, শুধু দল করা লাগবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, ক্ষমতা পাওয়ার জন্য নয়। কথা কি বুঝে আসছে? 13 নাম্বার শেষ।
এবার কয় নাম্বার? 14 নাম্বারে প্রিয় ভাইরা আমার, শেষের দিকে আসছি কিন্তু, না 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 12টা পার হয়ে যাবে না ইনশাল্লাহ, না 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 ওই কামের মধ্যে আমি না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? মাশাআল্লাহ। এই তো যুবকরা কয় হুজুর আছে, যুবক 20টা থাকলে তো যথেষ্ট। একটা ছোট্ট গল্প মনে হয়েছে যুবকদেরকে নিয়ে, বলবো? মাশাআল্লাহ। দেখি কে বলছে, বলেন মাশাআল্লাহ। তো মাদ্রাসার ছাত্র, আমরা এরকম ওয়াজে যাইতাম, আমরা এরকম বলতাম। অনেকে মনে হয় মনে মনে চিন্তা করতেছেন বৃষ্টি মনে হয় এই আসলো। আরে না বেটা, কিসের বৃষ্টি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন জোরে সরে। গল্পটা হচ্ছে, এই পৃথিবীতে একজন শাসক ছিল, নাম ছিল চেঙ্গিস খান। আমাদের যিনি ছিল 16 বছর, এর চাইতে কয়শো গুণ বেশি জালেম ছিল, একটু চিন্তা করেন। তার হাতে 4 কোটি মানুষ মারা গেছে। কয় কোটি? তাহলে কি পরিমাণ বড় জালেম এই চেঙ্গিস খান। এই পৃথিবীতে কাউকে ভয় পায় নাই, 25 বছরের মুসলিম একজন যুবককে ভয় পেয়েছে। জোরে করে আল্লাহ। সেই যুবকের নাম ছিল সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ। বয়স ছিল মাত্র 25 বছর। চেঙ্গিস খান যখন সারা দুনিয়াতে মানুষ মারতেছে, মারতে মারতে সে হাত বাড়াইছে মুসলমানদের দিকে। অনেক মুসলমান সে মারছে। এই আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, কিরগিজস্তান সহ, ইরান সহ বৃহত্তর একটা বিশাল মুসলিম ভূখণ্ড ছিল। ওই মুসলিম ভূখণ্ডের ভিতরে যখন আক্রমণ করতে আসছে, 25 বছরের যুবকটা সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব পালন করছে। জোরে কোন আল্লাহ। লক্ষ লক্ষ চেঙ্গিস খানের বাহিনী আসছে, মুসলমানরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এমন মার মারছে, এমন পরিমাণ শহীদ, এমন পরিমাণ মুসলমানেরা মারছে। সেই সময়ের চেঙ্গিস খানের বাহিনী ভয়ে আতঙ্কে ওই জায়গা থেকে ভেগে যেতে বাধ্য হয়েছে। জোরে কোন আল্লাহ। ওরা ছিল খ্রিস্টান, মুসলমানদেরকে মারতে আসছে, মুসলমান মাইট দিয়ে দিস। খ্রিস্টান সুকৌশলে চিন্তা করলো যে মুসলমানদেরকে আগে ঐক্যটা নষ্ট করতে হবে। এই ঐক্য নষ্ট করার জন্যে সংঘবদ্ধ যে বৃহৎ একটা মুসলিম ভূখণ্ড ছিল, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান সহ, ইরান সহ, এই পুরাটা নিয়ে একটা মুসলিম ভূখণ্ড। এই পুরো জায়গার ভিতরে স্পাইদেরকে ঢুকাই দিল, গোয়েন্দা ঢুকাই দিল টাকা দিয়ে দিয়ে, যে প্রত্যেকটা ভূখণ্ড আস্তে আস্তে আলাদা করার কাজ করো। মুসলমানেরা বারবার ঠকে গেছে। তখন গোত্রতান্ত্রিক, দলাদলি, মারামারি, বর্ণবাদ, জাতীয়তাবাদ, বিভিন্ন নামে যখন মুসলমানেরা গোত্রবাদের মধ্য দিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যখন মুসলমানেরা বিভক্ত হয়েছে, তখনই মুসলমানেরা মার খেয়েছে। ঠিক কিনা বলে? বাঘ হইতে 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 সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ, তার সঙ্গে দেখে মাত্র কয়েক হাজার সৈন্য আছে, আর সব বাঘ হয়ে গেছে। যখন এই সংবাদ তৎকালীন চেঙ্গিস খানের কান পর্যন্ত পৌঁছাইছে, আর দেরি করে নাই, লক্ষ লক্ষ বাহিনী নিয়ে হাজির হয়ে গেছে। এমন ভাবে মুসলমানদেরকে মারছে, একেবারে জমিনের সাথে শোয়ায় দিবে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ 25 বছরের একজন যুবক, উনি তরবারি নিয়ে একটা আল্লাহু আকবার বলে ঝাঁপায় পড়ছে, এমন ভাবে এক লাফ দিয়ে চেঙ্গিস খানকে গিয়ে ধরে ফেলছে। জোরে করে আল্লাহু আকবার। চেঙ্গিস খান জীবনে কোনোদিন কারো তরবারিরে ভয় পায় নাই, কিন্তু তার তরবারিরে ভয় পেয়ে একটা সময় থরথর করে তার হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। যে চেঙ্গিস খানের চোখে চোখে তাকায় কোনো শাসক কথা বলতে পারে নাই, 25 বছরের যুবকরে ভয় পেয়ে গেছে।
চতুর্দিক থেকে হাজার হাজার বাহিনী ধরে ফেলছে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ বুঝে ফেলছে আজকে আর আমার বাঁচার উপায় নেই, এখনই দিন বিজয়ের জন্য আমাকে কৌশল অবলম্বন করতে হবে। আল আখজু বিল আসবাব, আমাকে এখনই কৌশল নেওয়া লাগবে। উনি আল্লাহু আকবার বলে ঘোড়ার উপরে বসলেন, ইন্দোস নামক নদীর দিকে ঝাঁপ মারলেন। একটা ঝাঁপে নদীর মাঝখানের বরাবর যখন ঘোড়া চলে গেছে, বাকিটা উনি সাতরায় পার হয়ে ওই সময় পাকিস্তানে গিয়ে উঠে পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন 25 বছরের যুবক, কি শক্তি আল্লাহ দিস। এই জন্য আমার যুবকেরা, আজকে যুবকদেরকে লক্ষ্য করে, মুরব্বীদেরকে লক্ষ্য করে বলি, নতুন সংস্কারের এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। যুবক এত আসতে ঠিক না, না যুবক আমরা খুব মন বেজার হয়েছে একেবারে, এত আসতে ঠিক। যুবকরা তোমরা বলো আগামীর বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। আর যুবকরা কি চাইছিল? যুবকরা বলছিল হ্যাঁ ইনশাল্লাহ। যুবকরা কি বলছিল? যুবকরা বলছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। জাস্টিস একমাত্র আসবে কোরআন দিয়ে বিচার করলে, ঠিক কিনা বলে? কোরআন দিয়ে যদি বিচার না করেন, জাস্টিস এই জমিনে আর কায়েম হবে না। জাস্টিস যদি কায়েম করতে হয়, আদালত, ন্যায়, ইনসাফ, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয়, যুবকদের চাওয়া পাওয়া যদি পূর্ণ করা লাগে, কোরআনের দিকে আসতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। বলতেছিলাম সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ, তিনি সেই সময়ে নদীর ভিতরে ঝাঁপ দেওয়ার পরে চেঙ্গিস খানের দিকে তাকায় একটা অট্ট হাসি দিছিলেন। জিন্দিগিতে আর কোনোদিন তিনি অট্ট হাসি দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। হাসি দিয়ে তিনি বুঝাইছে ও চিরেই আমি তোরে ধরতেছি। কিন্তু উনি একজন একজন করে সব শাসকের কাছে গেছিলেন যে ভাই আসেন আমরা এক হই, কিন্তু এক হয় নাই। একটা পর্যায়ে তিনি ওই দুঃখে কষ্টে উনি হার্ট অ্যাটাক করেন এবং অল্প দিনের ভিতরেই তিনি মারা যান, বেশি দিন বাঁচে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। আমার সাথে কি আপনারা একমত ইনশাআল্লাহ? কত নাম্বার হাদিসে ছিলাম? খেলা আছে আপনাদের? কত? 14 নম্বরে যাব, ঠিক না? ভারত সরকার তাকে আসতে দিতে চায় না। একজন আলেম হিসেবে আপনি ডক্টর জাকির নায়েকের সফর কিভাবে দেখছেন? ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসতেছেন নভেম্বরে, ইনশাআল্লাহ বলেন। আমরা অলরেডি নভেম্বরে আছি। ডক্টর জাকির নায়েক এমন এক আলেম, এমন এক জ্ঞানী মানুষ। আলেম বলতে শুধুমাত্র আমাদেরকে শুধু আপনারা আলেম বলবেন, ওনাদেরকে আলেম বলবেন না, বিষয়টা এমন না। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সবেমাত্র ছাত্র, তখন ডক্টর জাকির নায়েক তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে যোগ দিয়েছিলেন, ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ দায়ীদের কাতারে নাম লিখিয়ে। সেই ছবিটা এখনো আমার কাছে আমার মোবাইলে আছে। ছাত্র জীবন ওনার সাথে একটা ছবি উঠাইছিলাম শখ করে। আমি ওনার কাছে অনুমতি চেয়েছিলাম যে আপনার হোটেল পর্যন্ত আমি যেতে চাই। উনি হোটেলের ঠিকানা দিলেন, সেখানে গেলাম। আমি দেখলাম একেবারে সাধারণের ভিতরে, একেবারে খুবই সিম্পল ড্রেসের ভিতরে অসাধারণ লাগছে ওনাকে। তবে আমার কাছে তখন মনে হতো, মনে মনে একটা ইচ্ছা ছিল যে উনি যদি প্যান্ট শার্টটা না পরে যদি পাঞ্জাবি পরতেন, তাহলে আমাদের দেশের মানুষ হয়তো দাওয়াতটা বেশি কবুল করত। আমি দেখলাম আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে এখন কিন্তু উনি পাঞ্জাবি পরেন, পাঞ্জাবি পায়জামা, সুন্দর ড্রেস পরেন। এমন এক দায়ী তিনি। আমি দেখেছি নাস্তিকদেরকে মুখের উপরে প্রশ্নের উত্তর দিতে পারে সারা ওয়ার্ল্ডের ভিতরে। আপনি যদি আলেমদের তালিকা করেন, এর মধ্যে অনন্য হচ্ছে ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন মেধা তারে দিছে। জাকির নায়েক প্রতি বছর বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এরকম মেহমান আসে না, অথবা প্রতি বছরই পৃথিবীতে জাকির নায়েকের মতো মানুষরা জন্ম নেয় না। শতাব্দীর ভিতরে এরকম একজন জাকির নায়েক পাওয়া যায় না। আমি দেখেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি যখন কথা বলতেছিলেন, তিনি প্রথমে বিনয় নিয়ে বললেন যে আমি তো ওইরকম কোনো আলেম না,
এত এত আলেমের সামনে আমি কথা বলবো। আল আজহার বিশ্ববিদ্যালয় আমাদের মাথার তাজ। আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলি, সম্মানের সঙ্গে বলি, আমি যেহেতু আজামি, একজন অনারব, আমার একজন অনুবাদক থাকবে যিনি আমার কথাগুলো অনুবাদ করে বুঝিয়ে দিবে। তো জাকির নায়েকের কাছে সেখানে প্রশ্ন ছিল যে আপনি এত ফেমাস হলেন কেমনে? জাকির নায়েক সেখানে বলতেছিল আমি এত ফেমাস হয়েছি এটা আমি জানি না, তবে এতটুকুন আমি জানি যে আল্লাহর কথাগুলো আমি মানুষের সামনে প্রচার করার কারণে, আমি সৃষ্টির সামনে স্রষ্টার সৌন্দর্য তুলে ধরার কারণে স্রষ্টা আমাকে বড় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে উনি যে একটা যুক্তি তুলে ধরলেন, আল্লাহু আকবার, বলছে আমার জীবনে সফলতার পিছনে আমি এই একটা কথাই সব হিন্দুদেরকে বলি যে ভাই, এই যে আপনি গাছের পূজা করেন, মাছের পূজা করেন, বট গাছের পূজা করেন, বানরের পূজা করেন, হনুমানের পূজা করেন, যত পূজা আপনি করেন, এই সব পূজার ভিতরে আপনি দেখেন সবগুলারে আপনি নিজে বানাইছেন। তাহলে আপনি নিজে কি? আরে কথা কয় না, নিজে কি? তা আপনি নিজে স্রষ্টা হইয়া সৃষ্টিরে আপনি কেমনি ইয়ে করেন? আর আমরা এই গাছের যিনি মালিক, স্রষ্টা, সেই স্রষ্টার গোলামি আমরা করি স্রষ্টার। আর আপনারা নিজেরা এটারে বানাইছেন স্রষ্টা, আর গাছরে আমরা মনে করি এটা স্রষ্টার মানে আল্লাহর, আর আপনারা নিজেরা এটারই মনে করেন এটা খোদা। নাউজুবিল্লাহ। তাহলে এই যে আপনাদের আর আমাদের মাঝে তেমন পার্থক্য নাই। অ্যাপোস্ট্রফ এস অথবা বাংলায় সম্বন্ধ পদ বলে, একটা হচ্ছে স্রষ্টা আর একটা হচ্ছে স্রষ্টার। উনি বলছে মাঝখানের এই রটা যদি, এই যে রটা নিয়ে ঝামেলা, আপনারা মনে করতেছেন এটা নিজেই স্রষ্টা আর আমরা মনে করতেছি এটা স্রষ্টার। আমরা যদি খালি একটু রটা যুক্ত করে নিতে পারি তাইলেই আমরা হিন্দু মুসলমান সবাই এক হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে তারা যদি গাছের স্রষ্টা মনে না করে, বানরকে স্রষ্টা মনে না করে, এমনকি গরুটারে যে গাভীটারে যদি তারা মা মনে না করে, তাহলে তো তারা। ওনার এই কথা শুনে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা অবাক হয়ে গেছে যে কি তথ্য দিল উনি। এবং ওইখানে তিনি বললেন যে আমি যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সবগুলো আমি পড়েছি। কম্পারেটিভ রিলিজিয়ানের উপর আমি পড়াশোনা করেছি। আমারও সাবজেক্ট ছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 বছর এটা। আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপর পড়াশোনা করেছি। কাজে আপনারা ডক্টর জাকির নায়েক আসলে এই লেকচারগুলো শুনবেন। এবং বাংলাদেশ সরকারকে আমি বলবো, ভারতকে যদি আপনি তাক লাগাতে চান যে ভারত তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আপনি তার নাগরিকত্ব দিয়ে দেন। বাংলাদেশ সরকার যদি নাগরিকত্ব দিয়ে দেয়, আমার দেশের একজন নাগরিক এমন একটা মাথার মুকুট হবে যিনি বাংলাদেশ না সারা পৃথিবীর মুকুটহীন সম্রাটটা তারে মাথায় নিয়ে নাচে। ঠিক কিনা বলে? তো ইনশাআল্লাহ সেই সুযোগটা যদি বাংলাদেশ থেকে হয়, আমরা অনেক বড় একটা সম্পদ পাবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ওনার লেকচারগুলো আপনারা শুনবেন। এটা ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা আলহামদুলিল্লাহ আলেম ওলামা সহ সকলের ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান, এই আহ্বানটা বাস্তবায়ন হবে কিনা 1 মিনিটে শুনে যান। আলেম ওলামারা ঐক্যবদ্ধ হতে পারবে কিনা? আলেম ওলামা যারা আছে, ঐক্যবদ্ধ হওয়া একেবারে সহজ। ওয়াহদাতুস সফ। আপনি আপনার নিজের জায়গা থেকে পরিষ্কার হন, ক্ষমতার দ্বন্দ্ব ভুলে যান। টুপি নিয়ে মারামারি কাটাকাটি আর করেন না। টুপি নিয়ে যদি এখনো দ্বন্দ্ব করেন, সামনের দিন আসবে এবং আপনার নিজের গলা কেটে ফেলা হবে। টুপি পরবেন কোন জায়গায়? আপনি বুঝতেছেন না? ওই দিন পুলিশের একজন লোক বলতেছে সব পুলিশ এক সমান না। ওই দিন পুলিশের এক লোক বলতেছে যদি কোনো স্টাবেল সরকার থাকতো আমি বিক্রমপুরীরে গুলি করে মেরে ফেলতাম। আজকে বিক্রমপুরীরে বলছে, কালকে আজহারিরে বলবে না, কোনো সন্দেহ আছে? এই জন্য মুসলমান বোঝার চেষ্টা করেন, আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী
আযাব আসবে উপরের দিক থেকে। সাথে সাথে আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহ উপরের দিক থেকে আযাব দিয়েন না, আমার উম্মত সব শেষ হয়ে যাবে। আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে নিচ দিক থেকে, ভূমিকম্প হবে, সাইক্লোন হবে, ভূমিধস হবে। আল্লাহ আযাব দিয়েন না। 3 নাম্বার আল্লাহ পাক নবীজিকে অপশন দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। এই দেখেন পোশাক টানলেও খুলে না, দেখছেন? এই জন্য আমরা যে দলাদলি করি, টানলেও আসে না, আর কয় না আসবো না, আসেন কয় আসবো না। নবীজি এই আয়াতের এই অংশ নাজিল হওয়ার পরে বলতেছে, আল্লাহ এটা ঠিক আছে, এটা একটু সহজ, আগের দুইটার চাইতে তো কম, মারধর খাবে না, নিজেরা নিজেরা আর কতদিন মারামারি করবে, ঠিক হয়ে যাবে। আপনি কি মনে করেন না 54 বছর পরে ঠিক হওয়ার সময় আসছে? আজকে থেকে ঠিক হয়ে যান। যদি আজ থেকে নিয়ত করেন ঠিক হবেন, অবশ্যই এই জমিনের দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন, যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আমরা মোনাজাত করে যাব সুদান সহ।